হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমি গিয়েছিলাম টোকিওর সেনসোজি ইয়া আসাকুসা খান্নো টেম্পল, যেটা টোকিওর সবচেয়ে ওল্ডেস্ট বুদ্ধিস্ট টেম্পল। এটা স্থাপিত হয়েছিল 628 AD-তে। এর ব্যাকগ্রাউন্ড বলতে দুটো ফিশারম্যান মাছ ধরার সময় একটা গোল্ডেন বুদ্ধিস্ট স্ট্যাচু পায় সুমিদা রিভারে। তারপরেই সেই স্ট্যাচুকে মধ্যে রেখে এই মন্দির স্থাপিত হয়। এটা হলো কামিনারি মোড়, যেখানে একটা বিশাল লণ্ঠন, কাগজের লণ্ঠন। জাপানের মন্দিরে এটা একটা গাইডেন্সের একটা সুরক্ষার কবচের মতো। ঢুকতেই আশেপাশে অনেক দোকান, যেটা এখনও পর্যন্ত আছে। নানা রকম জিনিস এখানে বিক্রি হয়। আর তার সঙ্গে ছিল মানুষের প্রচুর ভিড়, বেশিরভাগ ছিলই ফরেনার। এখানে অনেক রকমের ট্র্যাডিশনাল জিনিস পাওয়া যায়, তার মধ্যে এইরকম একটা আইসক্রিম অ্যান্ড আরও নানা রকমের দোকান। যাই হোক, এরকম করে সোজা এই দুই পাশের রাস্তা ধরে আমরা ভেতরে চলে যাই। এটা হচ্ছে আসাকুসার আরেকটা এন্ট্রেন্স বলতে দ্বিতীয় নম্বর গেট বলতে পারেন। এটা পার করেই আসাকুসার টেম্পলের মেন বিল্ডিং। যদিও বা আগেও অনেকবার এসেছি, কিন্তু বারবার এই জায়গায় যেতে সত্যি খুব ভাল লাগে এবং মন ভরে যায়। এটা হচ্ছে পাগোদা, আর এটা হচ্ছে মেন বিল্ডিং আসাকুসা টেম্পলের। হ্যাঁ, এখানে কেউ যদি নিজের ভাগ্য পরীক্ষা করতে চায়, অবভিয়াসলি এই মিকুজিতে গিয়ে 100 ইয়েন দিয়ে তার ভাগ্য পরীক্ষা করতে পারে। এরপর আমরা সোজা চলে যাই মন্দিরের মেন হলের দিকে। কিন্তু তার আগেই দুটো জিনিস: এক, আপনার ওখানে গিয়ে হাত ধোয়া। জাপানিজ মন্দিরে ঢুকতে গেলে আপনাকে হাত ঢুকতে হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আশীর্বাদ। এরকম করে সবাই ধূপকাঠি জ্বালিয়ে যায়। এরপরে চলে যাই মন্দিরের ভেতরে, যেখানে এখনো পর্যন্ত এরকমভাবে প্রিজার্ভ করে রাখা আছে। আর এই হলো মেন বুদ্ধিস্ট টেম্পলের মেন মূর্তি, যেটা অন্তত 1400 বছর আগে স্থাপিত করা হয়েছিল। হ্যাঁ, মধ্যেখানে অনেক রেনোভেশন হয়েছিল, কিন্তু হ্যাঁ, এরা ভালো করে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। তারপরে বাইরে বেরিয়ে একটা বুদ্ধের স্ট্যাচু, একটু মাথা ঝুঁকিয়ে প্রণাম করে মন্দিরের অন্য জায়গাগুলো একটু দেখে নিয়ে, হ্যাঁ, এখান থেকে স্কাই ট্রিও দেখা যায়। নেক্সট চলে যায় আসাকুসা শ্রাইন, যেটা আসাকুসা টেম্পলের পাশেই অবস্থিত। হ্যাঁ, ঠিক এটাই। এই শ্রাইন স্থাপিত হয় 1649-এ বাই তোকুগাওয়া শোগুন। কারণ হচ্ছে, যেই দুইজন ফিশারম্যান মূর্তি পেয়েছিলেন আর যে ভিলেজ চিফ ছিলেন, তাদের 3জনকে এই মন্দির আর এই শ্রাইন ডেডিকেট করা হয়, যেটাকে বলা হয় সানজাসামা। এটাও খুব সুন্দর। এখানে গিয়েও হাত জুড়ে নিলাম। এখানেও প্রচুর ভিড় ছিল।
এই পাশে মন্দির, আর এই হলো জিনজা বা শ্রাইন। এই হলো জাপানের হাতে টানা রিক্সা, যেটাকে হাত রিক্সা বলে, কিন্তু প্রচুর দামি হয়। যাই হোক, এরপরে আমি চলে যাই মন্দিরের দিকে বা শ্রাইনের দিকে। এখানেও ঢুকতে গেলে নিজের হাত ধুতে হয়, তাই সেখানে গিয়ে হাত ধুয়ে চটপট প্রেয়ারটা সেরে নিলাম। এই হলো শ্রাইন বা জিঞ্জার ভেতরের অংশ, আর এই হলো 3 মূর্তি যেটা সানজা মাতসুরিতে ঘোরানো হয়। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম তার পাশের মার্কেটে এদিক ওদিকে অনেক দোকান আর প্রচুর ভিড়ও ছিল। তো সেখানে ঘুরতে ঘুরতে অনেক জিনিসও দেখা হলো। মাঝে পেলাম কিমোনো রেন্টাল শপও, যেখানে তোমরা এসে এখানে কিমোনো রেন্টও করতে পারো, কিনতেও পারো। তারপরে এখানে আজব ধরনের রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করছিল, তাই এদের কাছ থেকে প্যাম্পলেট নিলাম। দেখে সুস্বাদু মনে হচ্ছিল, তো তাদের রেফারেন্স অনুযায়ী সেই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। পেট ভরে সুস্বাদু খাবারও খেলাম অনেক, সত্যিই খুব সুস্বাদু ছিল। যাই হোক, পুরো দিনটা খুব ভালো কাটলো, খুব মজা করে কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।